তোমার বেলায় কি লীলা ঘটিল অবাক হইয়া শুনি। সকাল থেকে শুধু অবাক নয়, আপনারা মুগ্ধ হয়ে এই পবিত্র তীর্থক্ষেত্রের কাহিনী শুনে যাচ্ছেন, তার অনুধ্যান করছেন এবং শুনেছেন অসাধারণ সব বিশ্লেষণ। সেই যে সমবেত, সেই যারা অনুধ্যান করছেন সেই সমবেত ভক্তমণ্ডলীকে আমার যথাযথ অভিবাদন। আমার সম্মুখে আছেন মাতাজিদের আমার প্রণাম। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয়া অমলপ্রাণা মাতাজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আর বেদরূপকে আমার যথাযথ সম্ভাষণ জানাই। আর মঞ্চ আলো করে আছেন ঠাকুর মা স্বামীজি, তাদের সঙ্গে গোপাল মন্ত্রের শিক্ষা গোপালের মা কে জানাচ্ছি আমার হৃদয়ের ভক্তিপূর্ণ প্রণাম। এই যা আমরা সকাল থেকে যা শোনা যাচ্ছে তার শতভাগের একাংশ যদি আমরা অনুধ্যান করি তাহলেই তো জীবন ধন্য পবিত্র হয়ে যায়। আর আমার উপর আদেশ রয়েছে ভগিনী নিবেদিতা ও স্বামীজির সম্বন্ধে বলতে। এই দুজনই এই তীর্থক্ষেত্রে এসেছেন, তাদেরও পদধূলিতে ধন্য এই তীর্থক্ষেত্র। একদিকে ভারতীয় সনাতন ধর্মের প্রতিভূ নিরক্ষরা সরলা গোপালের মা, অন্যদিকে পাশ্চাত্যের তথা আধুনিকতার প্রতিনিধি বিদুষী প্রতিভাময়ী মার্গারেট নোবেল বা ভগিনী নিবেদিতা। মাঝখানের যোগসূত্র হলেন আমাদের স্বামী বিবেকানন্দ। এ যেন ট্র্যাডিশনালিজম আর মডার্নিটির এক ইউনিভার্সাল সিনথেসিস। যার মূর্ত রূপ ছিলেন স্বামীজি। তিনি এক হাতে প্রাচ্য, অপর হাতে পাশ্চাত্যকে ধরে মাঝখানে দাঁড়িয়ে আছেন। আর বর্তমান যুগটা কি সেই তারই ভিত্তি স্বরূপ নয়? আর এই দুজনের মডার্নিটি অ্যান্ড ট্র্যাডিশনালিজমের সমন্বয় হচ্ছে বর্তমান যুগের আসল রূপ। আর সব নাটকের নেপথ্যে যেমন একজন পরিচালক থাকেন, আর এরও পেছনে, এই লীলার পেছনেও আছেন সমন্বয় অবতার শ্রীরামকৃষ্ণ, যিনি সব কিছুর মূলে। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গকার স্বামী সাবিকানন্দ লিখেছেন, ঠাকুরের রহস্যবোধটা খুব ছিল। একদিকে এই সর্বগুণান্বিত সুপণ্ডিত মেধাবী বিচারপ্রিয় ভগবত ভক্ত নরেন্দ্রনাথ, আর অপরদিকে গরিব কাঙালি নামমাত্র অবলম্বন করে ভগবানের কৃপা দর্শনের অভিলাষী সরলা গোপালময়। তিনি কখনো লেখাপড়ার ধার দিয়েও যাননি, জ্ঞান বিচারের পাশ দিয়ে তো জানি। উভয়কে যে একসঙ্গে পেয়েছেন, ব্যাস মজা বাঁধিয়ে দিলেন। ব্রাহ্মণী গোপাল রূপী ভগবানের দর্শন পান, সেই থেকে গোপালের যেভাবে তার লীলাবিলাস করে গেছেন সেসব কথা নরেন্দ্রনাথকে বলতে বললেন ঠাকুর। গোপালের মা সে কথা শুনে আগে একবার বারণ করেছিলেন দর্শনাদির কথা সবাইকে না বলতে। সে কথা শুনে সরলা গোপাল মা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, তাতে কিছু দোষ হবে না তো গোপাল? পরে ঠাকুরের আশ্বাস পেয়ে চোখের জল ফেলতে ফেলতে গদগদ স্বরে ভগবানের দর্শন থেকে প্রথম 2 মাস, আপনারা সকাল থেকে নিশ্চয়ই শুনেছেন, প্রথম 2 মাস যত লীলা বিলাসের কথা কেমন করে সে আদ্যপান্ত বলে যাচ্ছে, কেমন করে তার কোলে উঠে কাঁধে মাথা রেখে এই জায়গা থেকে দক্ষিণেশ্বরে গেছে, সারাটা পথ সেই সবার সেই ধ্যানের বস্তু লাল টুকটুকে পা দুটো ঝুলছে। শোবার সময় বালিশ না পেলে কেমন করে খুঁতখুত করছে, রাতভর যা যা সব ঘটনাগুলো ঘটেছে সবিস্তারে বুড়ি তো বলতে লাগলেন। আর বলতে বলতে ভাবে বিভোর হয়ে সেই ভগবানের দর্শন করতে লাগলেন। আর নরেন্দ্রনাথের কি অবস্থা?
নরেন্দ্রনাথকে তো জানি জ্ঞানী বীর, ওপরটার আবরণ ছিল জ্ঞানী, ভেতরটা ভক্তিতে ভরপুর। তিনিও এইসব দর্শনাদির কথা শুনে চোখে জল রাখতে পারছেন না। আর বলতে বলতে বুড়িও বারবার নরেন্দ্রনাথকে কি জিজ্ঞেস করছেন, বাবা তোমরা তো সব পণ্ডিত বুদ্ধিমান, আমি দুঃখী কাঙালি, কিছুই জানি না, বুঝি না, তোমরা বলো তো আমার এসব মিথ্যা কিনা? এসব আমার মিথ্যা নয় তো? শুধু এই নয়, কথা প্রসঙ্গে আবার আরেক দিনের কথা মনে পড়ছে। 1885 রথযাত্রার দিনে উনি গিয়েছিলেন, শ্রী শ্রী ঠাকুর গেছেন বলরাম মন্দিরে, যেমন যান উনি গিয়েই সেবার গোপাল মাকে ডেকে পাঠাবেন। গোপাল মা থেকে বলরাম বাবু তখন কামারহাটি থেকে গোপাল মাকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে ঘরে গিয়ে দেখছেন নরেন আছে। ঠাকুর তাকে বললেন যে তুমি একটু কিছু রান্না করো গিয়ে ভেতরে গিয়ে। যাওয়ার সময় আবার নরেনকে জিজ্ঞেস করছেন, আর কাতর স্বরে জিজ্ঞেস করছেন, বাবা আমার কি হয়েছে, আমার কিছু আর বাকি আছে নাকি? এই যে বারবার করে সেরকম। তাই আবার বলি, নরেন্দ্রনাথকে এখানেও যখন বারবার জিজ্ঞেস করছেন, নরেন্দ্রনাথ তখন কি বলবেন? তাকে বুঝিয়ে বুঝিয়ে বলছেন, না মা তুমি যা দেখেছ সব সত্য। সত্যনিষ্ঠ নরেন্দ্র কিন্তু এগুলো সান্ত্বনা দিয়ে বলেননি, তারও তখন রামকৃষ্ণের কৃপায় সত্য উপলব্ধি হয়েছে। এইখানে বলছেন না ঠাকুরের একটু রহস্যবোধটা ছিল, এই রহস্যবোধটা কি ব্যাপার সেটার দিকে একটু যদি চোখ ফিরে তাহলে দেখতে পাই আধুনিক মনস্ক মানুষ সব দর্শনকে অলিক রোলে অগ্রাহ্য করে। এইসব কি প্রথম নরেন্দ্রনাথ ও ঠাকুরকে কি বলতেন, ঠাকুরের এই সব দর্শন হচ্ছে এই মাথায় একটুখানি কিছু গন্ডগোল হবে হয়তো, মাথার ভ্রম, বা জড়বাদী মনোবিজ্ঞানীদের মতো বলতেন দর্শনকে হ্যালুসিনেশন বা অটো হিপনোটিজম, অটো সাজেশন ইত্যাদি ইত্যাদি। কেউ যদি আধ্যাত্মিক কিন্তু ঠাকুর জানতেন, ঠাকুর তো নরেনকে তো প্রাণীর থেকেও ভালোবাসেন, আর ঠাকুর জানতেন কেউ যদি এ পথে এতটুকু অগ্রসর হয়, এইসব বিশ্বাস এসব দর্শন প্রেরণা যোগায় এই পথে এগিয়ে যেতে। সুতরাং আর এগুলো যদি অবিশ্বাস করে তবে তারাই তো বঞ্চিত হবে। লীলা প্রসঙ্গকার এরকম ব্যাখ্যা করে বলছেন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে সংস্পর্শে এসে নরেন্দ্রনাথের মতো আধার তার বিচার বুদ্ধি নিয়ে বুঝে নিতে দেরি হলেও খাঁটি জিনিস চিনতে কিন্তু ভুল হয়নি। এরকম অবস্থায় লীলা প্রসঙ্গকার লিখছেন যে বহুবিদ্যার অধিকারী নরেন্দ্রনাথ বিজ্ঞানীর আবিষ্কার আর পাশ্চাত্য বিশ্লেষণ প্রণালী বিশেষ এক পক্ষপাতী ছিলেন। উনি সব কিছু যা কিছু সেই বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করবেন আর সেই এরকম ভাবে করে নিতে ভালোবাসতেন। বিশ্বাস ভক্তির সরল পথ ত্যাগ করে তিনি এই বিচার বিশ্লেষণের দিকে বেশি জোর দিয়েছিলেন, ফলে তার নানা সন্দেহ এসে পড়েছিলেন। কিন্তু তিনি যেহেতু ছিলেন সত্য সন্ধানী এবং এর অকৃত্রিম সন্ধানের জন্য এইরকম একটা সন্ধিক্ষণে শ্রীরামকৃষ্ণ গোপালের মার সঙ্গে মিলিয়ে দিলেন। ঠাকুরের তখন অবকাশ, শ্রী নরেনের কি অবস্থা, সেই রকম তেজি যুবক, সে তখন চোখের জলে ভাসছে। এখনকার মনোবিজ্ঞানীরা কিন্তু সেটাকে অস্বীকার করছেন না। একেবারে আধুনিক যারা তারা কিন্তু বলছে এই যে সব গোপাল মার দর্শন, এগুলো এই যে মিথ কিন্তু জীবনের সমস্যাকে ব্যাখ্যা করে। সুইডিশ মনোবিজ্ঞানী ইউং বলছেন মাইথোলজিগুলি মানুষের তো অনেকগুলো লেভেল আছে, মানে অবচেতন মনটাকে, আনকনশিয়াস লেভেলটাকে চেনা। উনি তার কথা একটু বলি, মিথ ইজ দ্য ভেরি ফাউন্ডেশন অফ লাইফ। সত্যকে জানার জন্য দুটো দিক আছে, রেশনাল অ্যান্ড ইরেশনাল। ভাবছি রেশনাল হলে আবার কি হলো, তা নয়, আমাদের দুটো দিক। ওরা এখন বলছেন যে হাফ অফ দ্য লাইফ ডিপেন্ডস অন দ্য ইরেশনাল সাইড। তাই জন্য তাদের কথাই অনুসরণ করে আমরা যদি গোপাল মার দর্শনটাকে একটু যদি এই আধুনিক চিন্তাধারা দিয়ে বিশ্লেষণ করি,
a token of the highest modernity and sophistication, since it enables her to fully access the irrational side of existence. তিনি আরো বলছেন, science and logic deal with the rational side, but mythology enables one to handle the power of irrational side of things as well. কেন বলছেন যে মাইথোলজিগুলো আমাদের এই সবগুলো রেশনাল দিকটাকে চেনায়, আর রেশনাল দিকটাকে আমাদের সায়েন্স দর্শন এগুলোকে চেনাচ্ছে। আশ্চর্য, আজকের যে একেবারে পদার্থ বিজ্ঞান বলুন, এমনি যে আধুনিক বিজ্ঞান, সবই কিন্তু এরকম একটা ডিটারমিনিস্টিক শুধু নয়, এখানে কিন্তু আনসার্টেনিটি প্রিন্সিপাল একটা বিরাট রোল প্লে করছে। তাহলে কি দেখা যাচ্ছে যে দেখুন আমরা কত মানে সব এই কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে এত বলছি না যে এই আনসার্টেন পার্টিকেলগুলোকে এখনকার সায়েন্টিস্টরা বলছেন কিনা গড পার্টিকেল, তাকে খোঁজার জন্য কত না রাজসহযোগ্য হচ্ছে। আর সেগুলো এগুলো বলার কারণ আধুনিক চিন্তায় আমরা যখন খুব মজে যাই, আশাপাশি যদি এগুলো তাদের এই আরও অন্যদিকের চিন্তাগুলো যদি দেখি, তাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আর অথচ এই জিনিসই গোপাল মার কঠোর সাধনায় সে ভগবান কীভাবেই না ধরা দিচ্ছে। গোপাল মার দর্শনাদি কিন্তু এই মনিকে একটা বিশেষ চেতনার স্তরকে চেনা অগ্রাহ্য করলে এই অন্তঃসত্ত্বা বা যে অন্তর্জগতের রহস্যগুলো করতে উদ্ঘাটন করতে আমরা পারব না। ফলে মানব সভ্যতার একটা উচ্চ দিক অনালোকিত থেকে যাবে। আজকের দিনে কিন্তু আমরা যা কিছু করতে চাই সব কিছুর একটা টোটালিটি, হলিস্টিক অ্যাপ্রোচ চাই। টোটালিটি বলতে আপনারা সকালবেলায় শুনেছেন যে দেখুন ঠাকুর বলছেন যে বেলের শ্বাসটাও নেব, বিচিটাও নেব, খোলাটাও নেব, দ্বৈতও নেব, বিশিষ্টাদ্বৈতও নেব, আবার অদ্বৈতও নেব। এই যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, স্বামীজিও ঠিক ঠাকুরের সংস্পর্শে এসে জীবন এবং জীবনের সমস্যাকে ডিল করেছেন অ্যাক্রস দ্য ফুল স্পেকট্রাম অফ ইটস রেশনাল অ্যান্ড ইরেশনাল ডাইমেনশন। দুদিকটাই দেখেছেন, নইলে উনি এরকম পাশ্চাত্য এবং প্রাচ্যকে মিশিয়ে দিতে পারতেন না। পরবর্তীকালে দেখি স্বামীজির কি অপরিসীম শ্রদ্ধা গোপাল মার প্রতি। তিনি ভারতের সনাতন সাধনার প্রতিমূর্তি। এই গোপাল মার গোপাল মাকে দর্শন করতে এইখানে এই কামারহাটিতে পাঠিয়েছেন তার বিদেশি শিষ্যাদের, যারা ধনী বিদুষী সব মহিলাদের। কারণ গোপাল মা তাদেরকে আমরা এখানে পাঠাচ্ছেন গোপাল মার কাছে সাধারণত। কেননা তাদের স্বামীজি কি বুঝেছিলেন, গোপাল মার দর্শন ছাপিয়ে গেছে সব ফিলোসফিকে। আমরা সব শুনি, আমরা চোখ বন্ধ করে কি করি, আর ঠাকুর এগুলো সব সুন্দর করে বুঝিয়ে দিয়ে যাচ্ছে না, চোখ বন্ধ করে আমরা ব্রহ্মাণ্ড হয় এইটা আমরা শুনছি। কিন্তু গোপাল মা তো দেখছেন, সাদা চোখে দেখছেন তার গোপাল তার সঙ্গে হাসছে, খেলছে, আবদার করছে, কত কি করছেন, কথা বলছেন। ঠাকুর বলছেন না, স্বামীজিকে একটা ধমক দিয়ে বলেছেন, তুই নির্বিকল্প সমাধি চাইছিস, তুই না গান গাস, যোগু তুমি দেয়, যা কিছু আছে সবই গোপাল বা সবই সেই ভগবান। তেমনি গোপাল মাও ঠিক ওরকম সবার মাঝে যখন চরম অনুভূতিতে চলে গেছে, তখন সবার মাঝে সেই দিব্য প্রকাশ দেখেছেন। আপনারা বারবার এই কথা শুনেছেন। গোপালের প্রতি তার এই অকৃত্রিম অহেতুকী যে ভালোবাসা সকলের প্রতি ছড়িয়ে পড়েছে। তাছাড়া স্বামীজি এবং স্বামীজি সংক্রান্ত যা কিছু, তার প্রতি গোপাল মার ছিল এক সীমাহীন ভালোবাসা। দুটো ছোট্ট ঘটনা বললে আপনাদের বলছি যে এক যুবক খুব দ্রুত পদে বরানগর মঠে এসে পৌঁছালো, মাথায় ছাতা নেই,
সেই জন্য মুখটা লাল হয়ে আছে আর শরীরটাও ঘর্মাক্ত। গোপাল মা সবে ওই ওপরে গণনগর মঠের ওপর থেকে নেমে ওই সামনে পৌর দলানটাতে এসে দাঁড়িয়েছে। যুবকটি উঠবেন এমন সময় গোপাল মা তার ডান কাঁধে হাত রেখে তার মুখটা মুছিয়ে দিতে লাগলেন আর কাঁদতে লাগলেন। একবার করে আঁচল দিয়ে মুখ মোছা আর চিবুকে হাত দিয়ে চুমু খান, যেন কত আশীর্বাদ করছেন। আর কি বলতে লাগলেন, ওরে তুই যে নরেনের ভাই, তোর মুখে রোদ লেগেছে, মুখটা লাল হয়ে উঠেছে, দেখে আমার ভিতরটা কেমন করছে। তিনি এমন স্বরে, এমন স্নেহপূর্ণ স্বরে কথাগুলো বলছিলেন যে যুবকের মোহিত হয়ে গেছেন, চোখ দুটো চলচল হয়ে গেছে, মুখ দিয়ে আর কথা বলার কোনো সামর্থ্য নেই। ইভেন এমনকি তিনি প্রণামটুকুও করতে যেন ভুলে গেলেন। পরে যুবক লিখছেন, যুবক মানে মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির ছোট ভাই, শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবে যেন একটা নূতনতর ভালোবাসা দেখা গেছে, যা চিরকাল জগতে উজ্জ্বল হয়ে থাকবে। ঠিক অনুরূপ আরেকটা ঘটনার কথা বলি। দ্বিতীয় ঘটনাটি হলো, সিস্টার নিবেদিতা তখন সদ্য এই কলকাতায় এসছেন, মাত্র মাস 2 মতো হয়েছে, ভাষা টাষা কিছুই জানেন না। একদিন বিকালবেলা উনি গুপ্ত মহারাজের সঙ্গে রাস্তায় বেরিয়েছেন, আর অপর দিক থেকে গোপাল মা আসছে। গোপাল মা দেখেই বলল, ও গুপ্ত, এটি কে রে? এ কি নরেনের মেয়ে যে তার সঙ্গে এসেছে? গুপ্ত মহারাজ বলেন, হ্যাঁ। তখন গোপাল মা নিবেদিতাকে বলতে লাগলেন, তুমি কি আমার গোপালের, তুমি কি আমার গোপালের? এই বলে নিবেদিতার চিবুক ধরে চুমু খাচ্ছেন আর ডান হাতটি ধরে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন। আর যাকেই বলছেন, যা চেনা পরিচিত আশেপাশে যাকে তাকেই বলছেন, ওগো এটি আমার গোপালের, এটি আমার নরেনের মেয়ে। নিবেদিতা পরে বলেছেন, গোপালের মা যখন আমার চিবুক ধরে চুমু খেলেন আর জিজ্ঞাসা করতে লাগলেন, তুমি কি আমার গোপালের, তখন আমার সারা শরীর কণ্টকিত হয়ে উঠেছে। ভেতরে কি এক অনির্বচনীয় শক্তি প্রবাহিত হয়ে উঠতে লাগলো। আমি যেন একটা নতুন ভালোবাসার জগতে চলে গেলাম, যার কোনো কুল কেনারা নেই। তখন থেকে আমার প্রাণের ভেতরে একটা সাহস, একটা ভালোবাসার শক্তি জুটে উঠল। এই যে স্পর্শ মাত্র অনুভূতি সঞ্চার করে দেওয়া, এক্ষেত্রে দাতা এবং গৃহীতা দুজনেই অসাধারণ, আশ্চর্য বক্তা, কুশলেশ্বরতা আমরা গীতায় করি। এগুলো এই যুগের লীলাতেও দেখিয়ে দিচ্ছেন। ফলে গোপাল মা নিবেদিতার মধ্যে একটা অসাধারণ শ্রদ্ধাপূর্ণ, উদার, গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল, যা আজীবন ধরেছিল। একথা আমি পরে আসছি। তার আগে ফিরে যাই শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরে সময়টাতে। এই সময় মাঝে মাঝে গোপাল মাকে দেখা যেত যেন একটা, যেমনভাবে মেয়েরা কাউকে কোলে নিয়ে, কাকালে ছোট একটা ছেলেকে নিয়ে হাঁটলে পরে একটু নমিতভাবে হাঁটেন, সেইভাবে হেঁটে হেঁটে আসছেন। কখনো কখনো কারো আবদার মেটাচ্ছেন, কখনো তার আবদার মেটাচ্ছেন, বা কখনো শাসন করছেন। বাইরের রাস্তার লোক কি বুঝবে? প্রকৃতির স্তরে আবদ্ধ আমরা, সাধ্য কি তার অন্তরের এই নতুন মাত্রা বুঝতে পারি? তাই কি আমাদের চিরন্তন প্রশ্নটাই জাগে যে স্থিতধি কিম প্রভাসিত কিমাশিত রচিত কেন? স্থিতপ্রজ্ঞ মানুষ কিভাবে কথা বলে, কিভাবে চলে, সেগুলো যেন গীতার এই কথাগুলো যেন গোপালবার মধ্যে ফুটে উঠেছে। আর এগুলো বোঝাবার জন্য এই ঋষি, দেখুন আমরা চণ্ডীতে পাই কাহি সা দেবী, তখন সেই মেধামণি সবাইকে বোঝাচ্ছে এই ঋষিকল্প মানুষ, ঋষির মতো, ঋষি যে মানুষ বা নরদেহ ধারণ করে এসছেন, এই নর ঋষি স্বামীজি যদি না বোঝান আমরা বুঝি কি করে? আরেকটি ঘটনা থেকে কিছু আন্দাজ পাওয়া যায়। এই কালে দুজন আত্মীয়া ভদ্র মহিলা স্বামীজির কাছে, স্বামীজির তখন কত বয়স, 22-23, এই সময় দীক্ষা নিতে আসে। স্বামীজি তখন তাদের গোপাল মার কাছে উৎসর্গ করে দেন। গোপাল মাকে সহজে রাজি হন, কিছুতেই তো রাজি হচ্ছেন না। বিনীতভাবে খুব বলছেন, বাবা আমি কাঙাল ফকির, কিছু জানি না, আমি কি দেব?
স্বামীজিকে ছাড়েন, স্বামীজি তো নাচর বান্দা, হাসতে হাসতে বলছেন, তুমি কি যে সে, তুমি যে জপই শিক্ষা, তুমি যদি দিতে না পারো তো কে দেবে? বলি কিছু না পারো, তোমার ইষ্টমন্ত্রটি দিয়ে দাও, তাতেই ওরা ধন্য হয়ে যাবে, কিন্তু তোমার কি হবে? তখন দীক্ষার্থিনীরা দুজনেই এই নিজেদের অভিভাবকের অমতে না জানিয়ে এই রামকৃষ্ণ চিহ্নিতা এই শিক্ষা ব্রাহ্মণীর চরণে নিজেদের উৎসর্গ করে দিলেন। এক ব্রাহ্ম মুহূর্তে জগতের অজ্ঞাতে তাদের মধ্যে শক্তি সঞ্চারিত হয়ে গেল। স্বামীজির জন্য গোপালমারির গুরুভাবটা প্রকাশিত হয়েছিল, যা স্মরণীয়, কারণ তার পরের 2-4 লাইন পরে মনে রাখার মতো। দীক্ষার পর গোপালমার কিছুতেই গুরু দক্ষিণা নেবেন না। তখন বলরামবাবু খুব করে বুঝিয়ে বললেন, কিছু তোমাকে নিতেই হবে। তো সামান্য কিছু নিয়ে সুন্দর করে বলে উঠলেন, ওগো, প্রাণ যে দেবার কথা, টাকা তো তুচ্ছ। আর মানুষ কন্যাদের সম্বোধন করে বললেন, কি বললেন? 10,000 জপের আগে আসন ছাড়বে না। নাম নেওয়া হেলা ফেলা জিনিস নয়, অন্তত 10,000 জপ করবে। তারপরে তার সাথে যুক্ত করে হলেও বেরোবে না, বলেও বেরোবে না, মানে কেউ জন্মালে বা মৃত্যু হলেও আমল দেবে না। সংসারের মধ্যে কোন স্তরে গিয়ে উনি এই কথাগুলো বলছেন, এগুলো একটু অনুভবনযোগ্য। 1901 সালে স্বামীজি তখন বেরোবে, তার নিজের শরীর খুব খারাপ। গোপালের মারও তখন রক্ত আমাশা হয়েছে। শুনে স্বামীজি 16-17 বছরের একটি সাহসী ছেলে, কারণ আমরা জানি যে গোপাল মার বাড়িটা একটা ভূতের বাড়ি ছিল, মাঝে মাঝেই ভূতের উপদ্রব হতো, তাই যেন একটা সাহসী ছেলে যে স্বামীজির কাছে থাকতো, তাকে গোপাল মার সেবা করার জন্য পাঠিয়ে দেবেন। সেই ছেলেটির কথায় এবার তার ঘরেই শুতাম। তিনি খুবই স্নেহ করতেন, চৌকিতে শুয়ে থাকতেন, বাইরে যাওয়ার ক্ষমতা ছিল না। সকাল সন্ধ্যা ছাড়া কাপড়ে ওই কষ্টদায়ক ক্রীড়ার ভেতরেও মালা জপ করতেন। নিষ্ঠা ছিল দেখার মতো। এই নিষ্ঠা গোপাল মার জীবনের একটা বিরাট দিক। কি অসাধারণ নিষ্ঠা, তার সারা জীবন দেখা গেছে। অন্য সময় সর্বদাই শুয়ে শুয়ে জপ করতেন। ছেলেটি আরো বলছেন, শায়িত অবস্থায় তার মুখে উচ্চারিত হতো রামকৃষ্ণ নাম। বার্লি, গাদালের ঝোল, মিছরির পানা পথ্য তৈরি করে দিতাম। স্বামীজি একদিন নৌকো করে, হয়তো এই সামনের ঘাটে নৌকো করে দেখতে এসেছিলেন গোপালের মাকে, নাগলেন হয়তো সামনের ঘাটে। রাখাল মহারাজকে মধ্যে মধ্যে দেখতে পাঠাতেন। আর গোপালের মা যখন এখানেই কামাহাটিতেই ছিলেন, স্বামীজির দেহত্যাগের কথা শুনে তিনি আত্মসংবরণ করতে পারলেন না, পড়ে গেলেন, ডান হাত ভেঙে গেল। হাত ভেঙে যাওয়ার কথা শুনে মহেন্দ্রনাথ দত্ত আর বাবুরাম মহারাজ ওনাকে দেখতে এলেন। মহেন্দ্রনাথ দত্ত লিখছেন, স্বামীজির হঠাৎ শরীর যাওয়ার জন্য গোপালের মার খুব লেগেছিল। তিনি নরেন নরেন করে শুধু দুঃখ প্রকাশ করতেন আর চোখের জল ফেলতে লাগলেন। আর কি হলো, বলতে লাগলেন, নরেনের দেহত্যাগের কথা শুনে আমার গাটা চিনচিন করতে লাগলো, মাথাটা ঘুরে গেল, চোখে কিছু দেখতে পেলাম না, হঠাৎ চোট পেয়ে আমি পড়ে গেলাম, তাতেই হাতও লেগেছে। তিনি এসব কথা বলছেন না, দীর্ঘ নিঃশ্বাস করছেন। নরেন ছিল তার প্রাণের বস্তু, আর উনি ছিলেন বেজায় আচার নিষ্ঠ। শুনেছেন, জাত বিচার দিয়ে বাড়ি বিধবা তার জীবনটাকে যেন আষ্টে পৃষ্ঠে কঠোর শৃঙ্খলে বেঁধেছিলেন। এই শৃঙ্খলের বাইরে যাওয়া ছিল। শৃঙ্খলটাকে কিন্তু তাকে আবদ্ধ করে রাখিনি। পরের ঘটনাগুলো শুনলেই সেগুলো আমরা বুঝতে পারি। আগে নিষ্ঠায় তিনি কি করতেন, নুনটুকুও ধুয়ে খেতেন প্রায়। যখন স্বামীজি যখন বিদেশ থেকে ফিরলেন, তখন স্বামীজি একদিন গোলাপ মাকে বললেন, দেখো আমার অনেক সাহেব মেয়ের চেলা আছে, আচ্ছা তাদের কি তুমি কাছে আসতে দেবে না তাদের তোমার জাত যাবে? গোপাল মার উত্তরগুলো একটু মন দেওয়া হবে। গোপাল মা তখন স্নেহ সরল উত্তর, সে কি বাবা, তো তারা তোমার সন্তান,
তাদের আমি আদর করে নাতি নাতনি বলে কোলে তুলে নেব, ও ভয় তোমার আর নেই। দর্শনাদির যে কোথায় নিয়ে গিয়েছিল গোপাল মাকে, সেই উপনিষদের কথা মনে করিয়ে দেয়। যদিও উপনিষদ বলে সর্বাণি ভূতানি আত্মএব নয় হয়ে ওনার গোপাল হয়ে গিয়েছিল, উনি সবাই তার স্নেহের গোপাল হয়ে গেছিলেন। তখন তার অবস্থা আমরা আগেও শুনেছি, তত্র ক মোহ ক শোক একত্বম মনুপোষী। যদি আমরা যদি একই করছে সবার মধ্যে যদি এক দেখি, তখন কোথায় থাকে শোক, কোথায় থাকে মোহ? এগুলো আপনারা খুব ভালো করে সকালবেলার বিশ্লেষণ শুনেছেন। আর স্বামীজিকে দেখলেন কি অসাধারণ নিষ্ঠা, কঠোর সাধনা, আর কি না তারপরে সংযম, পবিত্রতা, এইসব দিয়ে যে তার চারিত্রিক শক্তি এমন হয়ে উঠেছিল যে নিরক্ষর বালুবিধবা গোপাল মা পরিণত হয়েছিল শুধু আত্মবিদে নয়, আত্মবিদ নয়, আত্মবিজ্ঞানীতে, যিনি জীবনের প্রতি পদক্ষেপে তার এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়েছিলেন। স্বামীজি তার শিষ্যদের পাঠালেন গোপাল মাকে দর্শন করতে। নিবেদিতা তার স্বামীজিকে যেরূপ দেখিয়েছি বইতে বর্ণনা করছেন। এক পূর্ণিমার রাতে আমরা কয়েকজন তাকে দর্শন করতে যাই। ছোট্ট নৌকাখানি যখন ধীর গতিতে অগ্রসর হতে লাগলো, গঙ্গার বুকে কি অপূর্ব টোপা, জলের মধ্যে থেকে সিঁড়িগুলো ওপরে উঠেছে। গোপাল মার এক প্রান্তে তার ছোট্ট ঘরখানি, ওই ঘরটিতে গোপাল মা বহু বছর জপে মগ্ন থেকে কাটিয়েছেন। ঘরটিতে আসবাবপত্রের বালাই নেই। একটা মাদুর পেতে দিয়েছিলেন ওদের বসার জন্য, সেই মাদুরটা তাকে তোলা থাকতো, আর শীতে ঝোলানো থাকতো মুড়ি বাতাসা। সেই মুড়ি বাতাসা এনে অতিথি সৎকার করলেন। কিন্তু জায়গাটা নিখুঁতভাবে পরিষ্কার। নিচে গঙ্গা জল তুলে এনে ওই ঘর পরিষ্কার করতেন। হাতের কাছের কুলুঙ্গিতে অতি পুরাতন এক রামায়ণ, বড় চশমা আর হরিনামের ঝুলি। মালা জপ করেই গোপাল মা সিদ্ধি লাভ করেন। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, কত দীর্ঘ বছর তিনি দিন রাত মালা জপ করে তন্ময় হয়ে থাকতেন। এরপর বাগবাজারে নিবেদিতা তার নতুন জীবন শুরু করলেন। স্বামীজি তাকে নিয়ে এসেছেন মেয়েদের শিক্ষার জন্য। ওনাকে বাগবাজারে থাকতে হবে। অনেক কষ্টে 16 নম্বর বোসপাড়া লেনের বাড়িটিকে পাওয়া গেল। আশেপাশের গোপাল মাকে নিয়ে নিবেদিতা ওই বাড়ি দেখতে গেলেন। আশেপাশের মেয়েরা বাড়ি বেরিয়ে এসে সেই মেম সাহেব আর বৃদ্ধ তপস্বিনীকে দেখতে আসলেন। নিবেদিতার হাত ধরে গোপাল মা সবাইকে বলতে লাগলেন, এই দেখো মায়ের এক মেয়ে, ও আমাদের সঙ্গে ঠিক করেছে, ও আমাদের সঙ্গে থাকবে, ঠাকুর ওর মঙ্গল করবে। মহানন্দে সেই গুটি গুটি পায়ে সব ঘর ঘুরে দেখাচ্ছেন। নিবেদিতাকে সব দেখিয়ে শুনিয়ে পাড়ারই একজন করে দিয়ে গেলেন গোপাল মা। নইলে কি করে মিশবেন? কত ওনাদের এই দেখলেন যে ব্রাহ্মণী এক বিধবা যে এত নিষ্ঠায় জীবনযাপন করেছেন, তিনি এই বিদেশি কন্যাকে সব পাড়ার লোকদের সঙ্গে মিশিয়ে দিয়ে গেলেন। শেলিকে সবার তো কাব্য পড়েছেন নিবেদিতা, এমনকি রাদারফোর্ড, জেমস, সব বিদ্যায় তিনি যথেষ্ট উৎপন্নতার ছিল। কান্ট, হেগেল, ভারতীয় দর্শন তার জানা। মার্ক্সের সাম্যবাদের উজ্জ্বল অংশ নিতেও তিনি অস্বীকার করবেন না। সর্বত্র বিশ্লেষণ করতে তিনি আগ্রহী, যেমন শ্রীরামকৃষ্ণ চাইতেন। এইরকম যে ভগিনী নিবেদিতা, তিনি গোপাল মাকে কি চোখে দেখতেন? নিবেদিতার কাছে গোপাল মা শ্রী শ্রী মায়ের মতোই একটি আশ্চর্য আত্মা রূপে প্রতীয়মান হতেন। মজার ঘটনা, অগ্রমণির এক প্রিয় গোপাল, মানে কিরকম ভাবে দেখতেন, প্রিয় বেড়াল ছিল। তিনি যতদিন যাচ্ছিলেন শুধু যে মানুষের মধ্যে দেখছেন তা নয়, তার এই অনুভূতি মানুষেতর প্রাণীগুলোর মধ্যেও তিনি তার গোপালের আবির্ভাব দেখতে পেতেন। উনি ভালোবাসতেন। নিবেদিতাও জানতেন। একদিন নিবেদিতার ধারে তার বেড়ালটি শুয়ে আছে। ব্যাস যখন দেখেছে ওই এক স্নেহের তার সেবিকা গোপালটিকে বেড়ালটিকে তাড়াতে গেলে বলে উঠলো, নিবেদিতা বলল, কি করলি মা?
কি করলি, গোপাল গেল রে, গোপাল গেল রে বলে চেঁচাতে লাগলেন। আর গোপাল মা সেই দেখে খুব মজা পাচ্ছেন, বসে বসে চলছিলেন। তারপরে 1903 থেকে 1906 সাল পর্যন্ত ওরা ঘনিষ্ঠভাবে ছিলেন। উনি এইখানে যখন অসুস্থ হয়ে পারেন, চলৎশক্তিহীন হয়ে গেছেন, তখন সারদানন্দ স্বামী ওনাকে নিয়ে গেলেন বলরাম বাবুর বাড়িতে। নিবেদিতা নিজে বললেন যে কিছুদিন ওখানে সেবা যত্ন পেলেন, অসুস্থ ছিলেন বলে। নিবেদিতা বললেন আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে ওনার সেবা যত্ন করব। সারদানন্দ স্বামী রাজি হলেন। তাতে নিবেদিতা তার ম্যাকলাউডকে লেখা তার প্রিয় বান্ধবী প্রাণীর কথা সব বলতেন। সেই ম্যাকলাউডকে লিখছেন চিঠিতে, গোপাল মা কাছে থাকলে অন্তরে একটা উদ্দীপনা হয়, একটা সেন্ট এলিজাবেথের কথাগুলো কানে বাজে। আচ্ছা, কোথা থেকে আমার এমন কি হলো যে ঠাকুরের মা আমাকে দেখতে আসছেন? আমি বিশ্বাস করি গোপাল মার পরমাংশ অবস্থা, তাকে পুজো করলেই ভগবানের আশীর্বাদ ঝরে পড়বে আমার প্রিয়জনদের ওপর। গোপাল মা এখানে থাকাতে আমাদের যে কি আনন্দ। স্বামী সারদানন্দ বলেছেন তিনি আমাদের কাছেই বরাবর থাকবেন, আমাদের আদরের ছোট্ট ঠাকুমা। ভোরবেলা নিবেদিতা সাধারণত গোপাল মার ঘরের সামনে যেতেন, বাইরে থেকে চুপ করে বসে থাকতেন। উনি জব করছেন কি কিছু পাঠ করছেন বা যা কিছু করছেন, ওনাকে কখনোই ডিস্টার্ব করতেন না, চুপ করে বাইরে থেকে থাকতেন। উনি যদি ইশারা করতেন তবেই উনি ঢুকতেন। কিন্তু নিবেদিতাকে দেখলেই তার এই কোচকানো মুখ একেবারে খুশিতে উজ্জ্বল হয়ে উঠত, আর গোপাল মার চোখগুলো জলজল করে উঠত। কাছে ডেকে রোজ ফল মিষ্টি খাওয়াতেন, একটু মুখে তিলের দিতেন। নিবেদিতা না ডাকলে ঢুকতেন না, কারণ তিনি জানতেন যদি গোপাল মা নির্জনে কোনো ঘর থাকে, সেই ঘর গোপালের বাঁশির সুরে পড়ে থাকে। কেউ ঢুকলে যদি ওই বাঁশি থেমে যায়, সেই জন্য উনি যেতেন না। এইভাবে 2.5 বছর কেটে গেল। গোপাল মার ডায়াবেটিসে একেবারে বিছানার সঙ্গে মিশে গেলেন। তাতেও তিনি লিখছেন একটা অনবদ্য ছবি, কি সাধারণ শয্যা, শয্যার উপর সৌন্দর্যের এক প্রতিমা, প্রেম, সরলতা, পবিত্রতার এক জীবন্ত বিগ্রহ। কত ওই সময় নিবেদিতা নিজের খাওয়া জোটে না, সেই সময় পরিচারিকার জন্য দিচ্ছেন 8 টাকা, খাবার খরচের জন্য 10 টাকা, এতগুলো খরচ সব উনি নিজে করতেন। আর সব খাওয়া সব আসতো ব্রাহ্মণের বাড়ি থেকে। এসব নিবেদিতা ওনার জন্য ব্যবস্থা করে দিতেন, কারণ ওনার জানতেন ওনার আসল রূপ। আরেকটা তো আপনারা নিশ্চয়ই এই ছবিটা দেখেছেন যে গোপাল মার পায়ে হাত দিয়ে নিবেদিতা অপলক দৃষ্টিতে গোপাল মার মুখের দিকে তাকিয়ে আছেন। তিনি কি তখন যেন পা টিপে দিতেন, আর যেন অনুভব করতেন জগদীশ্বরী অসহায় দুর্বল রূপে, মানে সে যে এসে যেন ওনার সেবা নিচ্ছে। 1906 সালে গোপাল মার অন্তিম সময় এসে গেল। তখন অন্তর্জলি, উনি চিরকাল গঙ্গাকে ভালোবাসতেন। অন্তর্জলির জন্য শোভাবাজার রাজবাড়ির যে গঙ্গার ঘাট, ওখানে ওনাকে নিয়ে যাওয়া হলো। নিবেদিতা নিজে তার বিশাল শয্যাটাকে চন্দন দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিলেন। গোপাল মা 2 দিন জীবিত ছিলেন। নিবেদিতা তার মাথার কাছে চুপটি করে বসেছিলেন। এক সময় দেখলেন তার মুখটি উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে গেল, শান্ত নিরুদ্বেগ মুখচ্ছবি। গঙ্গার জলের নিবেদিতার মনে তো তখন জোয়ার ভাটা খেয়েছে। শেষ সময় গোপাল মাকে গঙ্গায় যেরকমভাবে অর্ধেকটা নিমজ্জিত করে দেওয়া হলো, গোপাল মা পদ্মাসনে বসলেন, পা দুটো মুড়ে আসলো, হাতে হাত দুটো বুকের উপরে জপের মতো করে জপ করার মতো জপ করে রাখলেন। তখন সারদানন্দজি উপস্থিত ছিলেন। উনি ওম গঙ্গা নারায়ণ ব্রহ্ম ইত্যাদি উচ্চারণ করতে লাগলেন। আর উন্মুক্ত আকাশস্থলে গঙ্গা গর্ভে ব্রাহ্ম মুহূর্তে গোপাল মা ব্রহ্মে লীন হয়ে উঠল। নিবেদিতার প্রাণ হুহু করে উঠল, ঘর আজ তার শূন্য। গোপাল মা এই যে নিভে যাওয়ার জীবনদীপটা নিভে যাওয়ার যে বর্ণনা, সেটা লিখছেন স্টাডিজ ফ্রম ইস্টার্ন হোম, এই বইতে লিখছেন সারা রাত ধরে আমরা মুমূর্ষু মাথার উপর বসে ধীর গভীর শ্বাসের ওঠা পড়া লক্ষ্য করছিলাম। গভীরে আরো গভীরে, আরো আরো গভীরে স্ফীত আরো পরিস্ফীত শ্বাস প্রবেশ করে যায়। মনে হয় ওই প্রাচীন দেহ বুঝি এই মুহূর্তে স্পন্দন হারিয়ে ফেলে।
তারপরে আসে শ্বাস মুক্তি, পরপর কয়েকটি দ্রুত অন্তঃশ্বাস। তাতে উনি লিখছেন এই রকম শ্বাসগতি নাকি কদাচিৎ দেখা যায়। বহু বছরের প্রাণায়ামের ফলেই এই জিনিস হওয়া সম্ভব। জপমালা হাতে বৃদ্ধা গোপাল মন্ত্র জপ করে গেছে দিন রাত, মাসের পর মাস, বছরের পর বছর। সেই সময় অচেতনই নিরন্তর ঘটে গেছে এই প্রাণায়াম। সাধারণত আমরা শুনে থাকি যে অজপা জপ করে নিজে থেকেই এরকম কুম্ভক হয়ে যায়, আর গোপাল মার তো এগুলো হওয়া খুবই স্বাভাবিক। কেননা আবার উনি বলছেন ইনি যে গোপালের মা, যার পাশে বসে আমরা যাকে দেখছিলাম ইনি সেই সিদ্ধা তাপসী, যাকে স্বয়ং শ্রী রামকৃষ্ণ নিজের মায়ের মতো দেখতেন। সাহিত্য তপস্বীর অনুমাত্র আকাঙ্ক্ষা নেই, কোনো দিনও তা ছিল না। একটি ভাবে শুধু মন স্থির, যা তার জীবন সর্বস্ব। সেই ভাবেরই আনন্দে ও পরমা শান্তির শেষ কিরণে উদ্ভাসিত আনন্দ। গোপাল মা সত্য সত্যি ব্রাহ্ম মুহূর্তে দেহত্যাগ করেছেন, নদীর স্রোত ফেরার ঠিক মুখে। তারপরে আরেকটা ওনার যে জপমালাটা ছিল, শারদানন্দ স্বামী ওনার সেবিকাকে দিয়েছিলেন। নিবেদিতা ওটা চেয়ে নিয়ে বলেছেন ওকে তো গোপাল মা ভরিয়ে দিয়ে গেছেন, আমাকে মালাটা দিন। নিবেদিতা ওই মালাটা পরতেন। তার এরপর বা এটা শরীর চলে যাওয়ার 12 দিন পর নিবেদিতা নিজের বাড়িতে এক মহোৎসব করে। তা এই প্রায় 150-200 লোকের সমাগম করে। নিবেদিতা এগুলো কতভাবে যত্ন নিয়ে করছেন। গোপাল মার বিশেষ পরিচিত যারা ছিল তাদের ডেকে বিশেষ পরিতৃপ্ত করে তাদের আপ্যায়ন করলেন। সেদিন কি করেছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণের একটা বড় ব্রোমাইড ছবি সাজিয়েছিলেন, সঙ্গে গোপাল মার এক ছবিকেও সাজিয়েছিলেন। আর সুমধুর কীর্তনে সকলকে মুগ্ধ করেছিলেন। শেষে প্রচুর পরিমাণে প্রসাদ বিতরিত হয়। এইভাবে সিদ্ধা সাধিকা ও নিবেদিত প্রাণ নিবেদিতার সম্পর্কে লীলানাট্যের শেষ হয়। এবার উপসংহারে আসছি। স্বামীজি যখন প্রথমে বিদেশিনীদের গোপালের মার কাছে পাঠিয়েছিলেন, অবিবাহিত পাশ্চাত্য মহিলারা ফিরে এসে স্বামীজির কাছে খুব আনন্দের সঙ্গে বর্ণনা করলেন। সব শুনে স্বামীজি কি বলেছিলেন তাদের, আহা, তোমরা প্রাচীন ভারতকে দেখে এসেছ। উপাসনা ও অশ্রু বর্ষণ, উপবাস ও রাত্রি জাগরণ, সে ভারত চলে যাচ্ছে, আর কখনো ফিরে আসবে না। আচ্ছা, এই কথাটা শুনলে আমাদের কি মনে হয় না, তবে আমাদের কি হলো, কি থাকবে, কি হবে? অথচ স্বামীজি তো বলেছেন ঠাকুর এসেছেন, এবার তিনি যে খোরাক দিয়ে গেছেন তা এখনো 1500 বছর ধরে চলবে। তাহলে এ কথা কেন? আমরা যদি স্বামীজির ভাষায় এর উত্তর খুঁজি, এই 8th ভলিউম পর্যন্ত আমরা কমপ্লিট ওয়ার্কস পেয়েছিলাম। এই 10-12 বছর আগে 9th ভলিউমটা বেরিয়েছে, কমপ্লিট ওয়ার্কস অদ্বৈত আশ্রম থেকে বেরিয়েছে। তাতে কিন্তু স্বামীজি বলছেন সভ্যতার যে আদর্শ হবে তাতে থাকবে, সিনথেসিস থাকবে কি, রোমান্স অর্গানাইজেশন and power of Greek wonderful love for the beautiful, and the Hindus backbone of religion and love of God. কি হচ্ছে, রোমানদের অর্গানাইজেশন করার ক্যাপাসিটি, আর গ্রিকদের যে অসাধারণ ভালো সুন্দর সৌন্দর্যের প্রতি ভালোবাসা, আর কি একসঙ্গে সব ব্লেন্ডিং করা হবে, একসঙ্গে মেশানো হবে কাকে না, হিন্দুদের যে ব্যাকবোন রিলিজিয়ান আর ভগবানের প্রতি ভালোবাসা, এই হবে আগামী যুগের আদর্শ। তার থেকেও আশ্চর্য আরেকটা কথা বলেছেন, সেটা বলছে অ্যান্ড লেট মি টেল ইউ, স্বামীজি বলছে অ্যান্ড লেট মি টেল ইউ দিস শুড বি ডান বাই উইমেন। আচ্ছা, আর কখনো কি মনে হয় না, তাই কি রামকৃষ্ণ সারদার এক অদৃশ্য অঙ্গুলি হেলনিতে স্বামীজি সেই এই রকম ভারতের সনাতন ধর্মের প্রতিনিধি গোপাল মাকে আর এই নিবেদিতার এই অপূর্ব মিলনটা ঘটিয়েছিলেন, যা মিলে মিশে ভবিষ্যতের জন্য একটা রোল মডেল তৈরি করবেন। এটা কি হবে আগামীকাল তার উত্তর দেবে, আর আমরা তার প্রতীক্ষায় থাকব। তবু একটা ছোট কথা বলতে বলতে মনে হচ্ছে,
আমরা একটা দেখেছি যে নিবেদিতার স্টুডেন্ট তিনি 27 বছর ধরে তপস্যা করছেন কাশীতে, কিন্তু যেই মুহূর্তে তার গুরুজনরা তাকে আদেশ দিলেন এক্ষুনি এসে রাম সারদা মঠের হালটা ধরতে হবে, প্রথম প্রেসিডেন্ট হতে হবে, তিনি চলে এলেন এবং ওই তপস্যাপুত জীবনের সঙ্গে মিশিয়ে দিলেন একটা পারফেক্ট ওয়ার্ক। মানে এত নিখুঁত, আমার শোনা কথা, দূর থেকে দেখেছি কিন্তু শুনেছি, কাজ ছিল অতি অতি নিখুঁত। সেই কাজ এবং তার ওই তপস্যাপুত জীবন উনি দেখিয়ে দিয়ে গেছেন। শুধু দেখাননি, যখন তার অন্তিম মুহূর্তে উপস্থিত হয়েছেন তিনি তখন কি বলছেন আমরা জানি, হয়তো রামকৃষ্ণ নাম করেননি, করছেন ওম সচ্চিদানন্দ ব্রহ্ম, এই বলে উনি তার শরীর রাখলেন। এইরকম আদর্শ উনি কিন্তু শ্রী শ্রী মায়ের সেবা করেছেন, হয়তো গোপাল মাকে দেখেছেন নিবেদিতার শিষ্যা, এইভাবে কি মিশে গেছে আগামী ভবিষ্যতের আদর্শ। আমরা আগামী কাল সে উত্তর দেবে, আর আমরা তো অপেক্ষায় আছি। নিশ্চয়ই যুগাচার্য ঋষির নর ঋষির সে আশা পূরণ হবেই হবে। প্রণাম।